ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন আর ভালো থাকবেন, সেটাই আমাদের শুভকামনা। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। নতুন বিষয় আসলে এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে অনেকেই অনেক কিছু বলেছেন। দাঁতের সমস্যায় হোমিও কি প্রতিকার থাকতে পারে? এই কারণে আমি আজকে এই ভিডিওটার নাম দিয়েছি দাঁতে পোকা, মানুষকে বানানো যাবে না আর বোকা। একটা সময় দাঁতে পোকা লেগেছে বলে এক শ্রেণীর বেদে মহিলারা ঝাড়ফুঁক করে দাঁতের পোক বের করতেন বলে কথিত আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দাঁতে কোনো দৃশ্যমান পোকা থাকে না। আধুনিক বিজ্ঞান বলে দাঁতের যে ক্ষয় বা দাঁতের যে শিরশির ভাব বা দাঁত নষ্ট হয়ে যাওয়া, একটার পর একটা দাঁত উঠায় ফেলানোর দরকার হয়, এগুলো হচ্ছে দাঁতের ক্ষয়জনিত রোগ এবং ব্যাকটেরিয়ার কারণে এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। এটি দৃশ্যমান কোনো দাঁতের পোকা নয়। তো দাঁতে পোকা লাগার জন্য বা দাঁতের ক্যাভিটিস বা দাঁতের ক্ষয় রোধ, যেটা কি আমরা যাই বলি না কেন, এর জন্য উত্তম কিছু হোমিও ওষুধ রয়েছে, যেগুলো প্রাথমিক অবস্থায় ব্যবহার করলে আপনার একটির পর একটি দাঁত উঠিয়ে ফেলতে হবে না, বরং আপনার মূল্যবান দাঁতগুলো রক্ষা পাবে। এজন্যই আজকের আমার এই ভিডিওটি করা। আশা করি কেউ স্কিপ না করে দেখে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাতে হবে কি, এবং যখনই যে কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও করব সেটি আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আপনি একটা নোটিফিকেশন পাবেন। এজন্য সাবস্ক্রিপশনটা এবং লাইকটা খুব জরুরি আমাদের জন্য। যা হোক, এখন মূল কথা আসি। দাঁতে যে শিরশির ভাব অথবা দাঁতে অ্যাসিডিটির কারণে দাঁত নষ্ট হয়ে যায়, এর জন্য হোমিও উত্তম প্রতিকার আছে। এই যে দাঁতের অ্যাসিডিটি, এই কথাটি অনেকের কাছে বেশ নতুন মনে হতে পারে, যে পেটে অ্যাসিডিটি হয়, পেটে গ্যাস জমে, কিন্তু দাঁতে আবার কি করে অ্যাসিডিটি হয়? হ্যাঁ, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। পেটে বা পাকস্থলীতে যদি অ্যাসিডিটি হয় এবং এটা যদি কোনো প্রতিকার না করা হয়, এটা যদি সুচিকিৎসা না করা হয়, ক্রমাগতভাবে পাকস্থলীতে আপনার অ্যাসিডিটি হতেই থাকে, তাহলে এটাই দাঁতেও আসতে পারে। এটি পাকস্থলী থেকে ঢেকুরের মাধ্যমে অনেক সময় দাঁতে আসে, অথবা ঢেকুর না আসলেও আমরা যে নিঃশ্বাস ছাড়ি, এর মাধ্যমে এটি দাঁতে অ্যাসিডিটি ছড়িয়ে পড়ে। এছাড়া অ্যাসিডযুক্ত খাবার যেমন লেবু পানি, ভিনেগার এবং মশলা সমৃদ্ধ খাবার খাওয়ার পরে দাঁত ভালো মতো পরিষ্কার না করলে তাতেও দাঁতে অ্যাসিডিটি হতে পারে। দাঁতে অ্যাসিডিটি হওয়ার কারণে দাঁতের এনামেলগুলো নষ্ট হয়ে যায়, চকচকে ভাবগুলো নষ্ট হয়ে যায়, দাঁত কালো হতে থাকে অথবা দাঁত হলদেটে হতে থাকে, দাঁতটা স্বাভাবিক রংটা হারায়। এই হচ্ছে দাঁতের অ্যাসিডিটির মূল কথা। এখন আমরা আসি ওষুধের ক্ষেত্রে। এক্ষেত্রে প্লান্টেগো মাদার নামে একটি ওষুধ রয়েছে। এটা মাদার টিংচার হিসেবেও পাওয়া যায়, আবার 6 পটেন্সি, 30 পটেন্সি, 200 পটেন্সি, 1M পটেন্সিতেও পাওয়া যায়। তো যাই হোক, অভিজ্ঞ হোমিও চিকিৎসকগণের পরামর্শক্রমে আপনারা পটেন্সি নির্ধারণ করবেন। প্লান্টাগো মাদার দাঁতের এই শিরশির ভাব কমাতে খুবই কার্যকর। অথবা আপনার কাছে কেউ খুব প্রচণ্ড দাঁত ব্যথা নিয়ে আসছে, আপনি তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারছেন না, একটি তুলোতে আপনি প্লান্টাগো মাদার দিয়ে তাকে বসিয়ে রাখুন 10 মিনিট, আপনি নিশ্চিত যে তার দাঁত ব্যথা সেরে যাবে। একেবারে ম্যাজিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। এদের দুর্দান্ত এক্সিলেন্ট কাজ। এটা যারা না করেছে বা যারা চাক্ষুষ না দেখেছে তারা বুঝতে পারবে না। সুতরাং প্লান্টাগো মাদার দাঁতের এই শিরশিরে ভাব বা দাঁতের ক্ষয় রোধে বেশ কার্যকর। দ্বিতীয় যে ওষুধটার কথা আমি বলবো আপনাদের, এই ওষুধটি একটুখানি আগেই আমি সেবন করেছি। এটি হচ্ছে ক্রিয়েস্টো 6, ক্রিয়েস্টো 6, KREOSOTE 6। আমার নিজেরও দাঁতের সমস্যা দেখা দিয়েছে, এজন্য এটি আমি আজ 4 দিন ধরে সেবন করতেছি, এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, এই মাত্র 4 দিনের মাথায় আমার দাঁতের শিরশির ভাব প্রায় চলে গেছে। এর আগে আমি অনেক দামি দামি পেস্ট, 400 টাকা, 500 টাকা, 600 টাকা দামের পেস্ট ব্যবহার করে যে উপকারটুকুন পাইনি, তার চেয়ে অনেক গুণ ভালো উপকার হয়েছে এই ওষুধটিতে। সুতরাং এটিও আপনারা 6 বা 30 পটেন্সি বা 200 পটেন্সিতে ব্যবহার করতে পারবেন। এটাও দাঁতের ক্ষয় রোধ করতে, দাঁতের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। আজকে দাঁতের চিকিৎসায় এই দুটি কথাই গুরুত্বপূর্ণভাবে বলবো। সুতরাং আপনাদের যাদের
পেটের অ্যাসিডিটি আছে তারা নেগলেন্সি না করে পেটের অ্যাসিডিটির কমানোর চিকিৎসা করেন। এটা নিয়ে আমি একটি নেক্সট ভিডিও করব। আর আপনারা আমাদেরকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই আমরা উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করতে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।